হাসিনা রেহানা পরিবারের নামে পূর্বাচলে বরাদ্দ প্লট বাতিল চেয়ে রিট। এইবার বঙ্গবন্ধু কন্যা হাসিনা এবং শেখ রেহানার পূর্বাচলে যে একটি প্লট তারা বরাদ্দ করেছিল সেটি বাতিলের জন্য রিট করেছে। তো আপনারা অনেকেই হয়তো জানেন যে আওয়ামী লীগ নেতাদের বড় বড় জায়গায় যেসব প্লট বরাদ্দ হয়েছিল সেগুলো বাতিলের জন্য কিন্তু ইতিমধ্যে কার্যক্রম শুরু হয়ে গেছে। তো আজকের এই গুরুত্বপূর্ণ নিউজে থাকছে যে শেখ হাসিনা পরিবারের কার কার নামে প্লট বরাদ্দ রয়েছে এবং কার কার প্লটগুলো বাতিল হচ্ছে সেটি আজকে এই ভিডিওতে উঠে আসবে। রাজধানীর পূর্বাচলে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা, তার বোন শেখ রেহানা ও তাদের পরিবারের সদস্যদের নামে 60 কাঠা প্লট বরাদ্দ বাতিল সহ রাজুকের সহ অবৈধ বরাদ্দ বাতিলের নির্দেশনা চেয়ে হাইকোর্টে রিট আবেদন করা হয়েছে। মঙ্গলবার 10 সেপ্টেম্বর সুপ্রিম কোর্টের 10 আইনজীবীর পক্ষে আইনজীবী মোহাম্মদ মিসবাউদ্দিন রিটটি করেন। রিটে এসব অবৈধ বরাদ্দের সঙ্গে জড়িত এবং সুবিধাভোগীদের বিরুদ্ধে দুর্নীতি দমন কমিশন দুদক আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়ার আর্জি জানানো হয়েছে। এছাড়াও এসব বরাদ্দের বিষয়ে তদন্তের জন্য হাইকোর্ট বিভাগের একজন সাবেক বিচারপতিকে প্রধান করে 3 সদস্যের কমিটি গঠন করা হয়েছে। তো আপনারা জানেন যে বেশ কিছুদিন আগে বঙ্গবন্ধু চরিত্র অভিনয় করা আরিফিন শুভর একটি প্লট কিন্তু পূর্বাচলে বরাদ্দ দেওয়া হয়েছিল, সেটিও কিন্তু বাতিল করা হয়েছে। তো এর মাধ্যমে এটি বোঝা যাচ্ছে যে আওয়ামী লীগ নেতাদের কোনো প্লটই আর থাকবে না, সেগুলো সব বাতিল করা হবে। রিটে গণপূর্ত মন্ত্রণালয়ের সচিব রাজুক, চেয়ারম্যান পূর্বাচল প্রকল্প পরিচালক শেখ হাসিনা, শেখ রেহানা, সজীব ওয়াজেদ জয়, সাইমা ওয়াজেদ পুতুল, রাদওয়ান মুজিব সিদ্দিকী ববি এবং আজমিনা সিদ্দিকী রূপন্তীকে বিবাদী করা হয়েছে। আর রিট আবেদনকারী আইনজীবীরা হলেন রেজাউল ইসলাম, আল রেদা, মোহাম্মদ আমির, গোলাম কিবরিয়া। এ বিষয়ে আইনজীবী মিসবাউদ্দিন জানান, রাজুকের রাজধানী উন্নয়ন কর্তৃপক্ষ আলোচিত পূর্বাচল নতুন শহর প্রকল্পের স্বয়ং নিজের নামে প্লট বরাদ্দ নিয়েছেন সদ্য সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা। প্লট নিয়েছেন তার ছেলে সজীব ওয়াজেদ জয় ও মেয়ে সাইমা ওয়াজেদ পুতুলের নামেও। তিনি আরও জানান, প্লট বরাদ্দ পাওয়ার তালিকায় আরও আছেন শেখ হাসিনার ছোট বোন শেখ রেহানা ও 2 ছেলে মেয়ে। 2022 সালে তারা প্লট বুঝে পান। পরে বিষয়টি রাষ্ট্রীয় অতি গোপনীয় বিষয় হিসেবে চিহ্নিত করা হয়। ফলে হাতে গোনা কয়েকটি ছাড়া খোদ রাজুকের অনেকেই এই বিষয়টি তেমন জানেন না। মানে শেখ হাসিনা এই জায়গায় নিজের প্লট নিজেই বরাদ্দ করেছেন এবং এগুলো সে সময় গোপন রেখেছিল যেন এগুলো কেউ না জানে। এবং কি রাজুকের অনেক যে যারা রাজুকে নিয়োগ আছে তারাও এসব বিষয় খুব একটা বেশি জানে না। শেখ হাসিনার বাসভবন ধানমন্ডির 54 সুধা সদনের ঠিকানায় বরাদ্দপত্র পাঠানো হয়। সম্প্রতি রাজুকে গিয়ে দেখা যায় রেকর্ড রুমে শেখ হাসিনা ও তার পরিবারের সদস্যরা ফাইলগুলো বিশেষ চিহ্ন দিয়ে রাখা হয়েছে। হাসিনার প্লট বরাদ্দের ফাইলের উপর ইংরেজি বড় হরফে লেখা রয়েছে V3 এবং পাতা 141। ফাইলে শেখ হাসিনার স্বাক্ষরযুক্ত আবেদনপত্রের কপি, বরাদ্দপত্র ও জাতীয় পরিচয়পত্র কপি সহ অন্যান্য কাগজপত্র রয়েছে। তো এই হচ্ছে আজকের গুরুত্বপূর্ণ নিউজ। শেখ হাসিনা নিজের নামেই নিজে প্লট বরাদ্দ নিয়েছিলেন। শুধু শেখ হাসিনা নয়, তার পরিবারের সব সদস্যের নামেই তিনি কিন্তু প্লট বরাদ্দ রেখেছিলেন। তো এই বিষয়টিকে আপনারা কিভাবে দেখছেন এবং এটি বাতিল করার জন্য রিট করা হয়েছে, এটি আপনারা কি চান তো অবশ্যই মন্তব্য করে জানাবেন। আর এমন আরও গুরুত্বপূর্ণ ভিডিও পেতে অবশ্যই আমাদের ইউটিউব চ্যানেলকে সাবস্ক্রাইব করুন। ধন্যবাদ সবাইকে পুরো ভিডিওটি দেখার জন্য।